ইসলামী আন্দোলনের ইতিহাস হলো, ইসলামী আন্দোলন যখন বেশি দুর্বল থাকে তখন এক ধরনের ষড়যন্ত্র থাকে। ইসলামী আন্দোলন যখন ধীরে ধীরে শক্তিশালী হতে থাকে, শক্তি থেকে আরো শক্তিশালী হতে থাকে, যখন ইসলামী আন্দোলনকে বিজয়ের দিকে নিয়ে যায়, তখন ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্রের মাত্রা তখন চতুর্দিক থেকে বৃদ্ধি পেতে থাকে। যুগে যুগে ষড়যন্ত্রকারীরা পরাজিত হয়েছে। এখনো প্রকাশ্যে গোপনে যারাই ষড়যন্ত্র করুক তারা পরাজিত হবে ইনশাআল্লাহ। ও মাকারু মাকরান ও মাকারনা মাকরান ওহুম লা ইয়াশউরুন। তারা ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করবে। প্রতিষ্ঠিত হয়েছেন যেভাবেই হয়েছেন, স্বাধীনভাবে এই দেশের মানুষদেরকে যার যার আদর্শের কথা বলতে দেওয়া হয় নাই। বিশেষ করে ইসলামের কথা তো নয়, নানানভাবে নানা প্রক্রিয়ায় ষড়যন্ত্রের মাধ্যমে ইসলামী আন্দোলনের কাজকে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা করা হয়েছে। বিশেষ করে 2008 সালে 29শে ডিসেম্বর ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ইসলামী আন্দোলনের ইতিহাস হলো, ইসলামী আন্দোলন যখন বেশি দুর্বল থাকে তখন এক ধরনের ষড়যন্ত্র থাকে। ইসলামী আন্দোলন যখন ধীরে ধীরে শক্তিশালী হতে থাকে, শক্তি থেকে আরো শক্তিশালী হতে থাকে, যখন ইসলামী আন্দোলনকে বিজয়ের দিকে নিয়ে যায়, তখন ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্রের মাত্রা তখন চতুর্দিক থেকে বৃদ্ধি পেতে থাকে। যুগে যুগে ষড়যন্ত্রকারীরা পরাজিত হয়েছে। সংগ্রামী, সম্মানিত, প্রিয় দায়িত্বশীল ভাই সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই সব, আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশ, এই দেশ একটি সুন্দর দেশ। এই দেশের মানুষও ভালো। শুধুমাত্র